এই কারণে আসছিলাম, আমরা মহা মুসিবতে আছি, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা নতুন ধর্ম প্রচার করতেছে, কিন্তু তার সাথে কথা বলে পারি না। এখন এটার সমাধানটা কি? আমরা বইলা দেন, আমাদের সঙ্গে চলে। এই তাওরাতের পণ্ডিত বলল তার নাম কি? তো নাম বলছে যে ওনার বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকে তাওরাতের আলেম একের পর এক বলতেছে ওনার মার নাম কি? আমেনা। বলে হ। কুরাইশ বংশে উনি জন্মগ্রহণ করছে? বলে হ। উনি কতদিন, কত বছর পরে এই দাওয়াত শুরু করছে? 40 বছর পরে। ডিটেইলস শোনার পরে তাওরাতের আলেম আমার যা বুঝার বুঝাইছে, আমি মদিনায় মক্কায় যাওয়ার দরকার নাই, কারণ হেও বুঝতে পারছে আমি গেল হারবো, আমার যাওয়ার দরকার নাই। আপনারা একটা কাজ করে, আমি একটা পরামর্শ দিই, আপনারা ওনারা 3টা প্রশ্ন করবেন। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে, তাহলে আপনারা চোখটা বন্ধ করে কালেমা পড়ে নেবেন। সুবহানাল্লাহ। এরা কয় কই আইলাম, আইলাম কই? এবারে জিগো কালেমা পড়তাম। হয় না 3 প্রশ্নের জবাব দিতে যদি পারে, তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গাম্বর, এতে কোনো সন্দেহ নাই। 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে, তাহলে আপনারা ওনার নবী মানার দরকার নাই। এরা এখন আর কি করবো? অপারক। সেটা মাইনা নিয়া আইসে মক্কায়, আয়া আবার গেছে নবীর কাছে, গিয়া এরা মিষ্টি মিষ্টি কথা যে মুহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই তো বংশে, তোমার সাথে দ্বন্দ্ব করে লাভ নাই, আমরা তোমার সাথে চলতে চাই, তুমি যে দাওয়াত দিতেছো তোমার দাওয়াত তুমি চালাও, অসুবিধা নাই, আমরাও তোমার সাথে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল